নিজেরা নিজেদেরকে বড় দল মনে করে, আমারে ছাড়া কেউ চলতে পারবে না, তাদের খুব কষ্ট লাগে যখন দেখা যাচ্ছে মাথা তুলে দাঁড়ান। এনসিপির নেতৃবৃন্দ তো আসলে মানুষকে সম্মান করে কথা বলতে জানে না। না আমার মনে হয় যে আসেন এগুলো করার জন্য। আপনাদেরকে গতকালকেই বলছি আমি ওনার সাথে কোনো শোতে যেতে চাই না। মানে তিনি এমন ভাব ধরলেন যে রাশেদ ভাইয়ের সাথে আসতে চাই না। পুরনো আপনি বলেন ওনাদের বলতে দেন, 50 মিনিট বলতে দেন, আরো 50 মিনিট বলতে দেন, বলতে বলতে শেষ হবে আপনি না। বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন থাকবে না তখন আপনার কি হবে? নেগেটিভ ভাবে কথা বললো তখন কি তার সাথে পজিটিভ ভাবে কথা বলবো? সে আমার সাথে টক শোতে বসতে চায় না, আমি কি বসতে চাই? আরে ভাই নাহিদ ইসলামের নেতৃত্বে তো আন্দোলন করতেছে, আপনার নেতৃত্বে আন্দোলন হয় না, নাহিদ ইসলামের গুরুত্ব দিবে নাকি আপনারা দিবে? বলছেন আপনি ব্যাখ্যা দিলে তো আমরা বুঝতে পারতাম, আপনি তো ওইটা ব্যাখ্যা মাথা তুলে দাঁড়াচ্ছে। আমি তো ব্যাখ্যা দিয়েছি আমাদের নাকি? আহ্বায়ক, আমাদের ব্যাখ্যাটা ভুল হইতে পারে। আমাদের আহ্বায়ক বলবে, আমার মনে হয় যে মাসুদ উত্তর দেবে। দেখি মাসুদ পোস্ট গিরে এত আলোচনা, ভাই পোস্ট কি পুরোটা পড়েন নাই আপনারা? যে হচ্ছে কেন রাজনৈতিক প্রতারণা বলছে। জুলাই সনদে স্বাক্ষর করার জন্য জামাতের সাথে আপনাদের দূরত্ব সৃষ্টি হয়ে ওঠে না? আমি দেখতেছি যে হচ্ছে জামাত একেবারে প্রথম থেকে এনসিপিতে বহু সহযোগিতা করছে। এনসিপির কোনো কৃতজ্ঞতা নাই, কৃতজ্ঞতা বোধ আমাদের রাশেদ ভাইরাস, যেহেতু জামাত এনসিপিতে সহযোগিতা করছে, প্রচুর কৃতজ্ঞতা এই যে পুরো বক্তব্যে প্রদর্শন করে ফেলছে। আচ্ছা আমি আরেকটা জিনিস অ্যাড করি, যেটা বলতে ভুলে গেছিলাম, যদি আমাকে সুযোগ দেন। এখন হচ্ছে যদি আপা আমাকে সুযোগ দেন আমি একটু শুনি তারপর আসছি। আচ্ছা এনসিপির প্রোগ্রাম করছে, এনসিপির দাবি জানাচ্ছে, সেখানে এই দেশের সকল দল মতের মানুষ আসছে। আমি যে করি, আমি যে আমার এলাকায় যাই এনসিপি প্রোগ্রামে ব্যানার প্রোগ্রাম করতে, এনসিপির তাকে কোনো লোক ছিল না। কোথেকে আসছে? বিএনপি থেকে আসছে, জামাত থেকে আসছে। যদি আমাদের কাউরে দেখলে ফিরাইতে আসে বিএনপির লোকজন, লোকজন, জামাতের লোকজন, তার মানে এরা কোথেকে আসছে? এই রাজনৈতিক দলগুলো থেকেই তো না। গণ অধিকার অনেক নেতাকর্মী এনসিপির সাথে চলে সব আসছে। দলের উপর বিরক্ত নির্দলীয় তারাও আসছে আপনাদের সঙ্গে, তাই না? নির্দলীয় শুধু জামাত থেকে বিএনপি থেকে আসছে তা না, বরং বিএনপি জামাত থেকে যায় নাই, কম কথা গেছে। হচ্ছে যারা মনে করে যে হচ্ছে ওই যে নিজেরা নিজেদেরকে বড় দল মনে করে, আমারে ছাড়া কেউ চলতে পারবে না, তাদের খুব কষ্ট লাগে যখন দেখা যাচ্ছে মাথা তুলে দাঁড়াচ্ছে। কেন বলছেন? আপনি ব্যাখ্যা দিলে তো আমরা বুঝতে পারতাম, আপনি তো ওইটা ব্যাখ্যা মাথা তুলে দিচ্ছেন। দাঁড়াচ্ছে। আমি তো ব্যাখ্যা দিয়েছি আমাদের নাকি? আহ্বায়ক, আমাদের ব্যাখ্যাটা ভুল হইতে পারে। আমাদের আহ্বায়ক বলবে, আমার মনে হয় যে মাসুদ উত্তর দেবে। দেখি মাসুদ পোস্ট গিরে এত আলোচনা, ভাই পোস্ট কি পুরোটা পড়েন নাই আপনারা? যে হচ্ছে কেন রাজনৈতিক প্রতারণা বলছে, পুরোটা পড়লে তো এখানে রাজনৈতিক প্রতারণা বলে নাই, বলছে সুচিন্তিত প্রতারণা বলছে, রাজনৈতিক প্রতারণাই বলছে। সুচিন্তিত প্রতারণা এই শব্দ, এই শব্দ কিন্তু একটা কথা বলেছে, পুরো ব্যাখ্যা যে জামাত ইসলাম সেটা কিন্তু পুরো এরশাদের ব্যাখ্যা চরিত্র ধারণ করেছে, জাতীয় পার্টির চরিত্র। এই মানে আমি কিন্তু ওইটাই বলতে চেয়েছিলাম যে হান্নান মাসুদ জামাতের নেতার গাড়িতে কথা শেষ হয় না রাশেদ ভাই, আমি মানে একটু হচ্ছে পুরো শেষ হয় না। ঠিক আছে, আমি একটু কথা শেষ হয় না। আমি এইজন্যই বলছি জামাতের কাছ থেকে যে হান্নান মাসুদ আমাদের প্রিয় ছোট ভাই, গণঅভ্যুত্থানে তার অনেক বক্তব্য আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। তার যে ধরনের আত্মনাদ, মানুষকে আহ্বান করা, আমরা অনুপ্রাণিত হয়েছি। কিন্তু সে কিন্তু এই কথা বলা এটা তো ছোট করে ব্যাপার না। যে জামাত তাদের প্রতি এত কৃতজ্ঞতা দেখাইলো, গাড়িটা বন্ধ দিয়ে দিল যে হান্নান মাসুদ তোমার সিকিউরিটির জন্য গাড়িটা ব্যবহার করো। এখানে কি প্রথম থেকে শোতে ছিলেন না? মানে আপনি কি শো থেকে ছিলেন না? জামাত কারা দিছে? কে দিছে? আপনি দিছেন? আপনার সাথে সাক্ষী রেখে দিছে? আপনি না এখানে ছিলেন শোতে? না আমার মনে হয় যে আসেন এগুলো করার জন্য। আপনি ছিলেন প্রথম থেকে, কথা একটা বলতেছি, আপনি আবার বলতেছেন গাড়ি দিছে। গাড়িকে আপনি কে সাক্ষী রেখে দিছে? আপনি নিজেই বলছেন। আমি কি বলছি? আপনি দেখেন কি বলছি? আপনি কিন্তু আমি কি বলছি বলেন? আপনি দেখেন আমি কি বলছি? বাইর করেন, বলেন, ক্লিয়ার করেন। আপনি বলেন কি মাসুদ বলছি? আজকে আপনি বলেছে ক্লিয়ার না করে কেন আপনি এই কথা বলেন? মাসুদ সিনিয়র রাজনীতিবিদ হইছেন, সুন্দরভাবে কথা বলবেন না, ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য সুন্দরভাবে বলেন। অভদ্র আচরণ করেন কেন? আচ্ছা আপনাকে এখানে তিনবার কথা বলার পর আপনি একই ধরনের গাড়ির কথা এনে একজনকে হিউমিলেট করেন কেন? আচ্ছা তারপর আমি এই প্রসঙ্গ থেকে আমরা আমি আপনাদেরকে গতকালকেই বলছি আমি ওনার সাথে কোনো শোতে যেতে চাই না, আপনাদের ইয়াকে বলছি। তারপর আজকে আপনারা আমাকে ওনার সাথে বসাইছেন, বলছেন যে বসতে। দেখেন একটা কথা নিয়ে তিনবার আলোচনার পরে উনি একই ধরনের কথা আপনাদের বলতেছেন। এত ভালো সম্পর্ক, আপনারা জোট করতে চান কিন্তু একসাথে বসতে চান না। আপনি বলেন কেন হইছে, এখন কেন হইছে এই আলোচনাটা? আপনি দেখেন আপনি টকশোতে তার সাথে কোনো টকশো আমার নাই। আচ্ছা আমি একটু শুনি, রাশেদ আসবো, মাসুদ তিন দিন আগে থেকে আপনাদের সঙ্গে এখানে বলে দিছি যে আমি রাশেদ ভাইয়ের সাথে শোতে যাব না, আপনারা গেস্ট তালিকা আমাকে দিয়েন। আজকে আপনারা রিকোয়েস্ট করার পর আমি আসছি। ঠিক আছে হান্নান, না ঠিক আছে আপনি বলেন এটা ঠিক করতেছেন কিনা, আপনি বলেন। না আমি মনে করি আপনারা দুইজন, আমি একটু কথা বলার সুযোগ দিবেন। সেটা হলো
আপনাদের এই আন্দোলনের শুরুটা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন দিয়ে, সেই আন্দোলনের অগ্রভাগে রাশেদ, বিপিন নূর সহ অনেকে ছিল, শোনেন, আপনারাও ছিলেন। শোনেন, আপনারা সেইখান থেকে এসে পরে রাশেদ, ওটার ধারা আমরা শেষ সবার করি, সাথে 1 show মিনিট করি। টাইম দেন। তার ধারাবাহিকতায় পরে আপনারা এইবার আন্দোলন এগিয়ে নিয়ে গেছেন এবং আপনারা এখন নেতৃত্বে আসছেন। আপনারা কিন্তু একই আদর্শের, একই ঘরানার এবং একই মুভমেন্টে চলা। আপনাদের এই বিভেদটা যা What is দর্শকরা আদর্শ? জানাটা আপনারা নতুন আমি বাংলাদেশ আপনাকে- গড়তে চান, ভালো না, কিন্তু ভালো না। আপনাদের আমি মধ্যে যদি সায়ন্তন বিভেদ থাকে ভাই, এখন আমি সেই আপনাকে ক্ষেত্রে হয়েছে কি, বলতেছি- আমি দুইজনকে না। অনুরোধ করব, দুই না, তরুণ আপনি নেতাকে, দুইজনকে দুই অনুরোধ দলের করার আগে গুরুত্বপূর্ণ নেতা, আপনি এখানে- এটা আপনি করবেন না। আপনি এখানে আপনারা। অভিভাবক হিসেবে আপনি আপনারা বলেন। করেন না, এটা উনি দুইজনেই। ঠিক করছেন? না না, আমাদের আমি ঠিক করছেন? দুজনকেই বলছি, শোনেন, রাশেদ এখন যেটা বলছে বারবার একই কথা বলা, এটা উচিত হয় না। আবার এটা শুরুটা যে আপনি করেছেন তাকে অন্য একটা দলের মুখপাত্র বলে, সেটা একটা আক্রমণ। একে খেপিয়ে দিয়েছেন শুরুতে আপনি সামান্য বলে, এটা উভয়েরই আপনার- এইদিকে না আমি- যাওয়া আচ্ছা, ভালো। আমাদের এই শেষ যে- করতে হবে। আমি একটু অন্য একটু প্রসঙ্গে বলি। শুনতে আমি যেতে চাই। আজ পর্যন্ত মানে 400-500 শো করছি, কোনো শোতে আমার কারোর সাথে কোনো ধরনের ইয়ে হয়েছে না আজ পর্যন্ত কোনো ইয়ে আছে? আচ্ছা, আমরা লেটস ফরগেট এই অ্যাবাউট যে ইট। ঠিক আমরা আছে, একটু হয়, অন্য কিছু না। প্রসঙ্গে আমরা কথা আমাকে বলি। সুযোগ দিবেন। আমরা একটু এবং অন্য এই প্রসঙ্গে কথা কথাটা বলি। আমি আমরা প্রথম দেখলাম যে থেকে- আজকে জাতীয় শোনেন, পার্টির চেয়ারম্যান একই বলেছেন, ঘরে আমি না, আমাকে এখানে শেষ করতেন, একই ঘরে আওয়ামী লীগ করার লোক থাকে, বিএনপি করার লোক থাকে, জামাত করার লোক থাকে, একই বাড়িতে থাকে, শুভাকাঙ্ক্ষী থাকে, থাকে না? সেই জায়গা থেকে একটা কথা স্পষ্টত আমি বলার পরে যে হচ্ছে, আমি যখন হাতিয়াতে যাওয়ার পরে যে গাড়িটা নিয়ে কোশ্চেন উঠছিল, এই গাড়িটা কোথায় পাইছেন, সেই গাড়িটা নিয়ে আমি স্পষ্ট বলছি যে হচ্ছে এই গাড়িটা আমাকে একজন আমার এলাকার শুভাকাঙ্ক্ষী দিয়েছেন। উনি জামাতপন্থী একজন ব্যবসায়ী, ওখানে ব্যবহার করার জন্য আমি ওখানে যাওয়ার সময় অনেক মানুষ হয়েছেন, তো এই গাড়ি নিয়ে যেতে হয়েছে। এটা নিয়ে এইভাবেই কথা বলা হয়েছে, যাক, জামাত মিডিয়ার বিভিন্ন পরোপকারী হাইলাইট দিচ্ছে। মানে এমন ভাবে তুলে ধরেছে মনে গিফট করা হয়েছে, কিন্তু এরপর আর এই গাড়ির খবর নেই। গিফট করলে তো আমি নিয়মিত ব্যবহার করতাম, এবং এটা নিয়ে 5 ব্যাখ্যা দেওয়ার পরে আজকে এখানে উনি তখনকার আমার আচ্ছা, বক্তব্য আমার মনে হয় শুনছেন যে নিশ্চয়ই। আদর্শ ক্লিয়ার, এখন কিন্তু আপনি যেটা এখানেও- বলেছেন না, এখন এখানেও আমি প্রথমে আপনার শোর মধ্যেই একবার বলছি, বলার পরে আপনি এটা ক্লিয়ার হওয়ার পরে এখন আবারও এই কথাটা বলা মনে হচ্ছে যে আপনি একজনকে হিউমিলেট করে কথা বলতে চাচ্ছেন। আমি আচ্ছা, একেবারে ধরে ধরে। রাশেদ, আপা, আমি একটু বলি, আপনি হ্যাঁ একটু বলেন এখানে আপনি আসলে কি কেন এভাবে, যেহেতু আপা, দেখেন, একবার ব্যাখ্যা দিয়েছে আমি এখানে কিন্তু- মাসুদ। আমি কিন্তু কাউকে শুরুতে কাউন্টার করি না, কিন্তু যখন কেউ আমাকে অপদস্থ করবে, ছোট করবে, তখন আমাকে তো তার প্রতি উত্তর দিতে হবে, কারণ আমি তো পলিটিক্স করি, তাই না? তো এনসিপির নেতৃবৃন্দ তো আসলে মানুষকে সম্মান করে কথা বলতে জানে না। তার শব্দগুলো দেখেন, তিনি বলছেন গণ অধিকার পরিষদ এনসিপির সাথে যুক্ত হতে চেয়েছে, দল হিসেবে গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে এনসিপিতে জয়েন করতে চেয়েছে। নূর আহত হওয়ার পরে গণ অধিকার পরিষদ যোগাযোগ করেছে। এই কথাগুলো মানে কি? মানে আমার দলের কোনো অস্তিত্ব নাই, অবস্থান নাই, মানে এনসিপিতে আমাকে যেতেই হবে, মানে এমন একটা ভাব তিনি আমাকে আপনার বললেন। দলের মধ্যে Please, আপনার অবস্থান নাই। দেখেন, এমন একটা ভাব তিনি আমাকে বললেন যে মানে আমরা হচ্ছে জুলাইয়ের নেতৃত্ব তাদেরকে মানতে পারি না, এবং আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং পরবর্তীতে টকশোতে এসে ভাব নিয়ে কথা বলি, এ ধরনের কথা তিনি বলেছিলেন যে আমরা ভাব নিয়ে কথা বলি। দেখেন, মানে এনসিপি এমন অহংকার শুরু করেছে, শুরুতে বিএনপি ব্যাশিং করলো ব্যাপকভাবে, হ্যাঁ, বিএনপির বিরুদ্ধে এই করা সেই করা, এরপরে এখন জামাত ব্যাশিং শুরু করলো, গণ অধিকার পরিষদকে নিয়ে তো কটাক্ষ শুরু থেকেই করছে। এমনকি দেখেন, এই সরকার যখন গঠিত হয়েছে, সরকারের উপদেষ্টাদের পর্যন্ত বলে দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদকে পাত্তা দিবেন না। আরে এনসিপির সাথে সরকার বসে 3 নম্বর দল হিসেবে গণ অধিকার পরিষদের যে সাংগঠনিক সক্ষমতা রয়েছে তার 1/5 এনসিপির নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, খোঁজ নেন, আপনি প্রত্যেকটা জেলায় জেলায় যান, খোঁজ নেন। আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন শেষ করে প্লিজ, পেশাজীবী সংগঠন, হয়তো তার সাথে টকশোতে আমার শেষ বসা, আর হয়তো বসা হবে না, এই জন্য ক্লিয়ার করি। মানে তিনি এমন ভাব ধরলেন যে রাশেদ ভাইয়ের সাথে আপনারা আসতে তো চায় না। পুরনো Please, পুরনো শেষ দল, করি, পুরনো রাশেদ দল, ভাইয়ের সাথে আসতে চায় আপনাদের না। তো দেখেন, আমি বেশি কিন্তু তার সাথে থাকবে। টকশোতে যাইনি, কেন জানেন? যাইনি। কেন যায় না? এর কারণ হলো তিনি নুরুল হক নূরকে একবার খাটো করেছিলেন একটা টক শোতে, যে নূর ভাই তার দল বিলুপ্ত করে গণ অধিকার পরিষদ ছেড়ে তিনি এনসিপিতে জয়েন করতে চেয়েছেন। হান্নান মাসুদ আমাদের প্রিয় ছোট ভাই বলেছিলেন। জাস্ট আমি এসেছি তার এই কথাগুলোর কাউন্টার দেওয়ার জন্য, যে এনসিপি এত বড় দল হয়ে যায়নি যে নুরুল হক নূরকে এনসিপিতে যোগদান করতে হবে, বা রাশেদ খান কেন এনসিপিতে যোগদান করবে? আমার কি এমন মানে প্রয়োজন আচ্ছা, ঠিক করেছে? আছে, আমরা প্লিজ এটা- লেট মি এটা- ফিনিশ। যেটা আপনি শুরু করে মানে আপনি প্রশ্নটা করেছিলেন, এই জন্য শেষ করে বলছি। দেন, 1 minute। তো এখন সেই জায়গা থেকে তাদের আচরণগুলো আরো নমনীয় হইতে হবে। আমি ধরে নিলাম তারা বক্তব্য দিচ্ছে বিভিন্ন জায়গায় যে বিএনপির নেতৃত্বে একটা জোট, জামাতের নেতৃত্বে একটা জোট, আর এনসিপির নেতৃত্বে একটা জোট।
সেখানে আবার নাম ব্যবহার করতেছে আমার পারমিশন ছাড়া। গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, দেখেন এই বিভিন্ন যাদের নাম বলতেছে, এই দলের একজন শীর্ষ নেতা একদিন আমাকে প্রশ্ন করলো, রাশেদ আপনাদের সাথে কি ওদের কোনো যোগাযোগ হয়েছে? আমি বলছি না, জোট নিয়ে। বলছে ওরা আমাদের নাম বলতেছে, আমরা তো বিব্রত হচ্ছে, কিন্তু মিডিয়ার সামনে তো বলতেও পারতেছি না, না তাদের সাথে আমরা জোট করবো না, এটা তো বলা যায় না। দেখেন ঠিক একইভাবে আমাদের নামটা ব্যবহার করতেছি যে আমরা যেহেতু আমরা এক দল হইতে পারি না, এখন আমরা মানে জোট করতে চাই। এনসিপির সাথে তো আমাদের জোট করার প্রয়োজন নাই, কেন জোট করব? বরং তারা আমরা যেহেতু একসাথে রাজনীতি করেছি, তাই না, তাদের সাথে আমাদের একটা বোঝাপড়া ছিল। কিন্তু আজকে শুধুমাত্র নিজেকে বড় হিসেবে জাহির করার জন্য আপনি গণ অধিকার পরিষদকে ছোট হিসেবে দেখাইতে চান। আরে ভাই, আপনি তো আমাকে ছোট হিসেবে দেখাইতে হয়তো সাময়িক সময় পারবে, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন থাকবে না তখন আপনার কি হবে? তখন কোন মানুষ আপনাকে 3 নম্বর দল হিসেবে কাউন্ট করবে? কে কাউন্ট করবে? এখন হয়তো এই সরকার আছে, সরকারের উপদেষ্টাদেরকে আপনারা নিয়োগ দিয়েছেন এবং এই জন্য এই সরকারের উপদেষ্টারা আপনাদেরকে গুরুত্ব দিচ্ছে। আমি ঐক্যমত কমিশনে একাধিকবার প্রতিবাদ জানিয়েছি যে আপনারা কেন এই 3টা দলকে আপনারা এইভাবে গুরুত্ব দিচ্ছেন, কেন বিএনপি, জামাত, এনসিপি, কেন এনসিপিকে কি এই প্রতিষ্ঠিত করে দেওয়ার দায়িত্ব আপনাদের? পরে আমাকে ঐক্যমত কমিশনের একজন বলে, দেখেন দরকার আছে, তাহলে অনেক সমস্যা আছে। তো সমস্যাটা কি? সমস্যাটা হলো এই যে বিভিন্ন জায়গায় তারা অনৈক্য সৃষ্টি করতেছে, জুলাই সনদে স্বাক্ষর করবে না, এই দাবি মানতে হবে, সেই দাবি মানতে হবে। ভাই, আপনাকে যখন জাতিসংঘে 3 নম্বর দল হিসেবে নিয়ে যায় তখন কেন বলেন না যে আমার এই অন্য দলের সাথে বৈষম্য করতেছেন? আর যখন আপনার জুলাই সনদে স্বাক্ষরের ব্যাপার আসে তখন আপনি স্বাক্ষর করবেন না। মানে এনসিপি কে নিয়ে তো আমরা বিতর্ক সৃষ্টি করতে চাই না, কিন্তু এনসিপি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আজকে বাংলাদেশে যে বৈষম্যগুলো সৃষ্টি হয়েছে, আজকে বিএনপি বেশিং, কালকে জামাত বেশিং, ইসলামী আন্দোলন বেশিং, গণ অধিকার পরিষদের বেশিং, হোয়াট ইজ দিস? আপনি তো সবার কাছে প্রিয় ছিলেন, আমরা তো স্বীকার করি যে হ্যাঁ এই ছাত্র নেতাদের আহ্বানে আমরা সবাই নেমেছি, বিএনপি নেমেছে, জামাত নেমেছে, গণ অধিকার পরিষদ নেমেছে, সবাই নেমেছে। সে আজকে সেই মানুষগুলো আপনাদের সমালোচনা কেন করতেছে? কি কারণ? কারণ আপনারা যখন সালাউদ্দিন আহমেদের মতন ব্যক্তিকে নিয়ে বলেন যে তাকে ক্ষমা চাইতে হবে, তাও তার বক্তব্য আমি একাধিকবার শুনেছি। আমি শোনার পরে আমি মানে অবাক হয়ে গিয়েছি, কিভাবে সম্ভব? এই বক্তব্যের কথা তো ভুল নাই। তিনি বলেছেন যে জুলাই যোদ্ধারা কোনোভাবে এরকম স্বাক্ষর অনুষ্ঠান বানচাল করতে পারে না, এই কথাগুলো তো আমরাও বলেছি। আজকে আপনি সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে বলবেন, এরপর আপনি জামাতকে বলবেন মধ্যে ফ্যাসিবাদ গোষ্ঠী ঢুকে পড়েছে, স্বাভাবিক। এদের সবাইকে ফ্যাসিবাদ বলে নাই তো। যে এইরকম যখন এই যে আমি একাধিকবার বলেছি যে জামাত ইসলাম যখন ঐক্যমত কমিশনে একদিকে আলোচনা হচ্ছে, তখন জামাত ইসলাম যখন মাঠে আন্দোলনটা করে, এই আন্দোলনের মধ্যে যদি আওয়ামী লীগ ঢুকে সাবটেজ করে তখন কি হবে? তাই না? এই ধরনের সুযোগ তো আওয়ামী লীগ নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই যে বিভিন্ন জায়গায় দেখতেছেন আগুন লাগতেছে, আওয়ামী লীগ তো এই ষড়যন্ত্র করার জন্য তারা বসে আছে। আজকে সেই এনসিপি বলেন আর বৈষম্য ছাত্র আন্দোলন বলেন, তাদের দায়িত্ব ছিল পুরো জাতিকে এক রাখা, সমতা সৃষ্টি করা, সাম্য সৃষ্টি করা, ন্যায় বিচার সৃষ্টি করা। আপনার অধিকারটা যখন অর্জন হয়ে যায় তখন আপনি চুপ, আর যখন আপনার অধিকার অর্জিত হয় না তখন আপনি হাউকাউ শুরু করে দেন। আজকে গণ অধিকার পরিষদের ভূমিকা নাই। আজকে আমি এর আগে বলেছিলাম, দেখেন তারা একটা প্ল্যান করেছে যে গণ অধিকার পরিষদ বা যারা বিএনপির সাথে 2022 সাল থেকে যুগবাদ আন্দোলন করেছে, এরা যে টকশোতেই যাবে তাদেরকে বলা হবে বিএনপির মুখপাত্র। বিভিন্ন আলোচনায় আমরা দেখছি যে বিএনপির সাথে তাদের জোট হচ্ছে। তো বিএনপির সাথে তার তো রাজনৈতিক জোট হতেই পারে। বাংলাদেশের ইতিহাসে বিএনপি এককভাবে নিজেও তো ইলেকশন করে নাই, জামাত করে নাই, প্রত্যেকটা দল কোনো না কোনো ভাবে জোট করে। এনসিপি জোট নিয়ে আমি কোনো নেগেটিভ কথা বলেছি? বলি না। হ্যাঁ, তারা জোট করতেই পারে, গণ অধিকার পরিষদের সাথে জোটের কথা বলতে পারে, বিএনপির সাথে বলতে পারে, জামাতের সাথে কথা বলতে পারে। কিন্তু যখন এইভাবে আমাকে আক্রমণ করা হবে, আপনি অমুক দলের মুখপাত্র, তো আমি তো এখানে জামাতের সমালোচনা করেছি, বিএনপি সমালোচনা করেছি। যখন বিএনপি, জামাত, এনসিপি, আমি দেখেন ঐক্যমত কমিশনে বারবার বলেছি যে এই 3টা দলের কারণে আজকে আমরা ঐক্যমতে আসতে পারতেছি না। এই 3টা দল কেউ কাউকে ছাড় দিচ্ছে না। দেখেন এই সরকার কিন্তু এই 3টা দলকে গুরুত্ব দিচ্ছে। এই 3টা দল যখন নিজেদের সম্মানটা পাচ্ছে তখন চুপ, আর যখন নিজেদের সম্মানটা অন্যদের সম্মানে তারা কোনো কথা বলছে না। সর্বশেষ বলি, এনসিপির কাছে অনেক দায়িত্ব ছিল এই জাতিকে, জাতীয় ঐক্য সৃষ্টি করা, আমাদেরকে এক রাখা। কিন্তু সেই তারা কখনো বিএনপি, কখনো জামাত, কখনো আমাদেরকে নিয়ে যখন এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমাদেরকে অপদস্থ করে কথা বলে, তখন আমাদেরকে কাউন্টার দিতে হয়। আমি তো এখানে তর্ক করার জন্য বসি না। আমার উদ্দেশ্য ছিল না, আমার নোটগুলো দেখেন, আমি নোটগুলো লিখেছি যে আজকে জিএম কাদের এই কথা বলেছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া ইলেকশন করা যাবে না। সে যখন আমাকে নেগেটিভ ভাবে কথা বললো, তখন কি তার সাথে আমি পজিটিভ ভাবে কথা বলবো? সে আমার সাথে টকশোতে বসতে চায় না, আমি কি বসতে চাই? কিন্তু টকশোতে দেখছেন যে তার সাথে আমি বসেছি, কিন্তু আমি মনে করেছি না, আমাদের ম্যাচিউরড হওয়া দরকার। সে যখন বিতর্ক সৃষ্টি করবে তখন কি আমি কি চুপচাপ এখানে বসে থাকবো? আমার মনে হয় যে এবার আমরা হান্নান মাসুদের কথা শুনি। হান্নান মাসুদ, আপনার আমার মনে হয় যে এখানে অনেকগুলো বিষয় এসেছে, আপনি বলেন। ওনাদের বলতে দেন, 50 মিনিট বলতে দেন, আরো 50 মিনিট বলতে দেন, বলতে শেষ হবে না। মানে আমার বলার কিছু নেই। কথা হচ্ছে একজন সিনিয়র মানুষ আসছে, আগে ওনার নেতৃত্বে রাজনীতি করছি,
কিন্তু এখন আনা হচ্ছে এনসিপির চাইতে 10 গুণ বড় বেশি দল, 5 গুণ বড় দল। গুরুত্ব তো আমরা পাইতেছি না, এনসিপির গুরুত্ব দিচ্ছে। আর ভাই নাহিদ ইসলামের নেতৃত্বে তো আন্দোলন করতেছে, আপনার নেতৃত্বে আন্দোলন হয় না, নাহিদ ইসলামের গুরুত্ব দিবে নাকি আপনারা দিবে? আমার নেতৃত্বেই তো অসহযোগ আন্দোলন ঘোষণা করতেছে, আমার কথাই তো রাজপথে নামছে, আমারও গুরুত্ব দিবেন, আপনারা দিবে? আপনি ঘোষণা দিতেন দেখি মানুষ নেমে রাজপথে ফাটাইয়ে ফেলতো কিনা। একেবারে ঝোলে ফুরে সারকার হয়ে যাচ্ছে। অভ্যুত্থান এটা তাদের অধিকার ছিল না, আমাদের ভিতর থেকে যাই আলাদা দল করছে। কথা হচ্ছে এনসিপি এখন পর্যন্ত অভ্যুত্থানকে ধারণ করে। 5 তারিখের পর থেকে 5 তারিখে দুপুরবেলা সেনানিবেশে যাই জুলাই নেতৃত্বকে মাইনাস করে যেটা করতে চাইছিল তারা পারে না এটা করতে, ব্যর্থ হয়েছে। পরবর্তীতে অনেক চেষ্টা ছিল এই নেতৃত্বকে মাইনাস করে। এই নেতৃত্বকে মাইনাস করতে দিলে শেখ হাসিনা আসলে প্রথমে নাহিদ ইসলামরও ধরবে, তারপর বাকিদেরকে ধরবে, এইভাবে ধরবে। এখন তারও গুরুত্ব দেওয়া যাবে না, তাদেরকে ডাকা যাবে না, ওনাদেরকে ডাকতে হবে। অনেক দিনের নিবন্ধিত দল, 10 গুণ বড় দল, দেখা যাক। ইলেকশন তো হচ্ছে, ইলেকশন তো হবে, কে কত % ভোট পাই। জনমত জরিপ তো হয় অনেক, আমরা তো করি না জনমত জরিপ। বিএনপিপন্থী পত্রিকা করে, জামাতপন্থী পত্রিকা করে, বিদেশি সংস্থাগুলো করে, দেখা যায় তো কার জনপ্রিয়তা কত বেশি। এমন একটা ভাব নিয়ে কথা বলে মনে হয় যেন এখন আমাদেরকে মনে করতে হবে মানুষের যে পরিবর্তন হয় এটাই বিশ্বাস করতে পারে না, এটাই মানতে পারে না। যে আজকে এই যে আক্তার হোসেনের নেতৃত্বে নাহিদ ইসলাম রাজনীতি করছে, এখন নাহিদ ইসলামের নেতৃত্বে আক্তার হোসেন রাজনীতি করে না। এখন কি আক্তার হোসেন এটা মানতে পারবো না, এবার শুরু করবে নাকি যাচ্ছে নাহিদ ইসলাম আমার নেতৃত্বে রাজনীতি করার ছেলে, কেন আমি তার পিছনে কথা বলবো, কেন তার গুরুত্ব দিবে এত? একটা যে পরিবর্তন হয় সময়ের কালে, এর কালে যে একটা পরিবর্তন হয় সেটা মেনে নেওয়া